নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। চলো বন্ধুরা, আজকে আমি কি রান্না করব। এখানে আমি সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি। আদা বেটেছি, মাছ, কলমি শাক, পেঁয়াজ আর আলু, টমেটো। এবারে আমি প্রথমে কলমি শাকটা ভাজবো, তাই জন্য পেঁয়াজটা ভাজছি। কলমি শাকে আমি বেশি করে পেঁয়াজ দিই। আর এদিকে ভাত হচ্ছে, ভাত এখনও হয়নি আমার। এবারে কলমি শাক ভাজলে আমি পেঁয়াজটা বেশি লাল লাল করি না। এই শাকটা আমি দিয়ে দিলাম। এবার আমার কলমি শাকটা ভাজা হয়ে গেলে এবার মাছের ঝোলটা আমি করে নেব। এবারে দেখো বন্ধুরা, কলমি শাক আমার ভাজা হয়ে এসছে, ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই তেলটা একটু গরম হচ্ছে, আর মাছটাকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, নইলে গায়ে ছেটকাবে। একটু সাবধানে কাজ করাই ভালো। তারপরে যাই হোক, মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এবারে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবারে দেখো বন্ধুরা, তো আদা বাটা টমেটো দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেবো। ভালো করে নেড়ে এবার নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দেবো। সেইটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু তাড়াতাড়ি সকালের ব্যাপার, তাড়াতাড়ি রান্না করার। এবার যাই হোক, এবারে আমি 5 ফোড়ন তেজপাতা দিয়ে আমি ঝোলটা সাঁতরাবো। আস্তে আস্তে ঝোলটা দিয়ে দিলাম। এবার আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে। লাল লাল করে ভাজলে আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়, আর নাহলে চিয়ে চিয়ে থাকবে। যাই হোক, আমার অনেক বাসন পড়েছে, বাসনগুলো এবার মাজা হচ্ছে। বাসনগুলোকে আমি তাড়াতাড়ি করে মেজে নেব। আর রাত্রিরে আমাদের ভাত হয়, সেই ভাত খাওয়ার বাসনগুলো পড়ে থাকে, আর আমি সকালবেলা একেবারে মেজে ফেলি। আমি বাসন মাজলে আমি রান্নাঘরে এইখানেই মাজি, সবসময় এখানটাই বাসন মাজি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজলে একটু করে সুবিধে হয়, আর আমি বসে বসে বাসন মাজতে পারি না। যাই হোক, এবার গামলাটা রাখলাম কেন, এবার বাসনগুলো তো মাজা হয়ে গেছে। এবার ধুয়ে ধুয়ে একটা একটা করে ধুয়ে গামলার মধ্যে রেখে দেবো। আর রাতে একটু আমি গ্যাস মুছেছি, তরকারিটা আমার হচ্ছে। এবার সব কাজ সেরে এবারে আমার কাচাকুচিও হয়ে গেল। নাইটিগুলো বড্ড ময়লা হয়েছিল, নাইটিগুলোকে আমি ফ্যান দিয়ে কেচেছি। আর কালকে মঙ্গলবারে ময়দানে গেছিলাম, আর এই চুড়িদারটা পরে গিয়েছিলাম, এই চুড়িদারটা কেচে ফেলেছি। আর যাই হোক, এবার কী কেনাকাটি করেছি এবার তোমাদের দেখাবো। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখো। আর এই গোলাপি নাইটিটা পরে আমি সকালবেলা রান্না করি, আর বড্ড নোংরা হয়েছিল না, তাই না ফ্যান দিয়ে ভালো করে কেচেছি। সব নাইটিগুলোকে ফ্যান দিয়ে কেচেছি। ফ্যান দিয়ে কাচলে জিনিসগুলো পরিষ্কার হয়। যাই হোক, এবারে আমি টিফিন খাওয়া শুরু করেছি। পাঁপড় ভাজা চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। এবার মুড়িটা খাওয়া হয়ে গেলে এবারে তোমাদের দেখাবো কী কিনেছি। তোমরা দেখতে থাকো। সব কাজ ছেড়ে তখন আমি টিফিন খাই, লাস্টে টিফিন খাই। 11টার সময় আমি টিফিন খেতে বসি। আর কোন দিন আমি টিফিন খাই না, খেতে ভুলে যাই। যাই হোক, এবারে দেখো বন্ধুরা, এবার কী নিয়ে এবার দেখাবো তোমাদের। ছুরি আছে, এতে ছুরি কিনেছি ফল কাটার জন্য। এটা স্ক্রুড্রাইভার আমার বরের কাজে লেগে যাবে। টুয়ালের কিনেছি, আমার বর টুয়ালের ব্যবহার করে, তাই জন্য ওর জন্য টুয়ালের কিনেছি। আর আমরা গামছা ব্যবহার করি, আমার বর টুয়ালের ব্যবহার করে। যাই হোক, টপটা কেমন হয়েছে তোমরা দেখে বলো। টপটা আমি জিন্সের প্যান্টের সঙ্গে পরার জন্য কিনেছি, কারণ আমরা দীঘা যাচ্ছি 24 তারিখে, সেই জন্য আমি কালকে কেনাকাটি করেছি। আর এটা নাইটি আমার নতুন আরও তোলা আছে, সেই জন্য আমি আবার একটা পছন্দ হলো, নাইটিটা কিনে নিলাম। মঙ্গলবারে হাটে বেশ ভালো ভালো জিনিস যা দেখবো সবই কিনতে ইচ্ছা করবে।
আর যাই হোক কুর্তিটা কেমন হয়েছে তোমরা দেখে বলবে। আর আমি এই কালারের কুর্তি পরিনি, আর আমি একটা কিনলাম, কালারটা দেখতে ভালো আকাশি। আর এই কুর্তিটা বেশ ভালো লাগছে, অনেক ভালো ভালো কুর্তি ছিল। আর যাকে কেমন লাগলো অবশ্যই জানাবো। ভিডিওটা এখান থেকে শেষ করলাম বন্ধুরা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে টাটা বাই বাই।